অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নইল কাম। বাস্তব না বাস্তব? অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নইল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। ঠিক নেই? নামদারি কতকে মুসলমান নামাজ রোজা চারিয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। নামদারি কতকে মুসলমান নামাজ রোজা চারিয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। আরে গঞ্জার কুলকে টান মারিয়া, আবার গঞ্জার কুলকে টান মারিয়া খাজা বাবার শান দেখায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়, কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। ঠিক সম্মানিত সুধী, রাত বাজে 11টা। আপনাদের এখানে আমি আসছি 8:30টায়। পরে আসছি 8:30টায় এসে বসে গেছি। তো আমি যে কতটুকু রিস্ক নিয়ে আইছি এটা আপনাদের মাথায় ধরবেও না, বোঝার চেষ্টাও করবেন। অধিকাংশ বক্তারা আজকে কোন মাহফিলে যাচ্ছে না, রিস্ক নিয়ে কে যাবে? আমি আজ আমার গাড়িতে যে একটা ডিল মারে, গাড়ির মধ্যে আগুন লাগাই দিয়ে কি করবে? আমি এখানে মাহফিলে লেগে আমার 30 লক্ষ টাকা গাড়ি, এটা রিস্ক, নিজের জীবনের রিস্ক নিয়ে এরপর কমিটি ফোন দিচ্ছে। আমি আমি ওয়াদা দিছি যেভাবেই হোক যেমনি হোক আসার চেষ্টা করব। আসছি 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে আমারে বন্দি করে রাখলেন, খাওয়াইলেন, বসাইতে রাখলেন। আমার তো কষ্ট লাগে, আপনি তো আমার বাড়িতে গিয়ে প্রোগ্রামটা আনছেন, খুবই হবিগঞ্জ গেছেন, গিয়া আমার থেকে প্রোগ্রাম আনছেন। তা আমরা যে এত কষ্ট করে আনলেন খরচ কইরা, আমি আপনার হক কি আদায় করবো? আমরা তো হক আদায় করছেন ঘরের প্রচুর সময় হয়েছে, এখানের হক কি হইল? সময় নষ্ট হইল। দ্বিতীয় নম্বর কথা হইল, একটা মাহফিল করতে গেলে প্রসারেরও দরকার আছে। আমার লাইফে আমি যতখানে আসছি এরকম পরিস্থিতি কোনো মাহফিলের অবস্থা আমার এই বয়সে দেখছি। বলুন, আমি সিলেট থেকে টাঙ্গাইলে এসে কি এই সামনে বই ওয়াজ করতাম? তো আমার হবিগঞ্জ জেলাতে এর চেয়ে বেশি হয়। আমি তো আমার এলাকাতে মাহফিল করলে হাজার হাজার মানুষ থাকে। টাঙ্গাইল আমি আইসা এই মানুষের সামনে বইয়া এলো মেলো রাতের 11টা। আর ওই যে চেয়ারম্যান সাহেব একটা কথা কইছে, বক্তা ওয়াজ করতে গেলে বয়ানের একটা যৌবন কাল আছে, 1-2 নম্বরের একটা মেজাজ আছে। আমার ব্রেন যদি ভালো না থাকে, আমার যদি মাথা ঠান্ডা না থাকে, তাহলে আমার বয়ান শুনে আপনারও ভালো লাগবে। একটা বক্তা আসার পরে তার যতটুকু পারা যায় তার মেজাজ ঠান্ডা রাখা দরকার। কথা তো বলতেই আমার আপনার মেজাজ প্রত্যেকটা বক্তার হিট করে রাখবেন। 2.5 ঘন্টা বসা থাকার পরে গাড়িতে এত দূর থেকে আসলাম, আবার তখন আবার এখানে আবার যাইতে আমার কালকে প্রোগ্রাম হইলো ভুলা, রাত্রি বরিশাল গিয়া ফাড়ি দিতে, দিনের বেলা বলা যায় কিভাবে বললাম। তো মানুষের একটা ধৈর্য আছে, ধৈর্যের সীমা অতিক্রম করলে মহা সমস্যা। যাই হোক, এরপরে যারা বসছেন, আমার যতটুকু কথা বলার ইনশাল্লাহ আমি বলবো, বাকি আপনারা যারা বসছেন অন্তত পক্ষে মোনাজাতের আগ পর্যন্ত আল্লাহ রাসূল করেন না, ওটার নিয়ত আছে আপনাদের? আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, ওই সাইডটার থেকে আপনারা এই সাইডে আসা পড়বেন, ওই সাইড থেকে এই সাইডে আসা পড়বেন। মানে এই সাইডটা আমার সামনে তো আসলে কথা বলার যে একটা পরিবেশ অন্তত পক্ষে আমার কইরা দেয়। একটা বক্তার কথা বলার একটা পরিবেশ লাগে। আচ্ছা শুনেন, চিল্লাচিল্লি না করে আমরা এইদিকে আমরা আসা পড়ি, ইশারায় কাজ করি, কথা না বললাম। এরপর একটু কষ্ট করেই বসেন, কারণ সামনে বসলে কথা বলার একটা আগ্রহ তৈরি হয়। যারাই আসবেন একটু আগায় আসেন।
এই মাঝখানটা টুকরো এই দিক থেকে এই সাইডটা আসলে ভালো হয়। আসেন কথা না বলি ভাই, কথা না বলি, আমরা ইশারায় কাজ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মজলিস, ফজিলতপূর্ণ মজলিস, বরকতপূর্ণ মজলিস। যতক্ষণ আমরা এখানে বসা থাকবো, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে ততক্ষণ সাকিনা নাজিল হবে, রহমত নাজিল হবে। এজন্য আমরা মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে যতক্ষণ বসা থাকবো গুনাহ না হওয়াটাই সম্ভব, কিন্তু প্যান্ডেলের বাহিরে যদি আপনি যান গুনাহ হওয়াটা সম্ভব। আমরা যারা বসছি গুনাহ মুক্ত পরিবেশে বসছি। এই জন্য আমরা এখনো যারা রাস্তাঘাটে, অনেক দোকান পাটে দেখছি লোক আছে, মেহেরবানি করে রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক অকারণে সময়টুকু নষ্ট না করে আমরা প্যান্ডেলে চলে আসি। দেখেন এখানে কি প্রতিদিন মাহফিল হয় না বছরে একবার? বছরে একবারও যদি আল্লাহর জন্য, দিনের জন্য সময় না দিতে পারি, প্রতিদিনের মতোই আড্ডা, প্রতিদিনের মতোই গল্প, প্রতিদিনের মতোই সময় অপচয়, তাহলে আপনার সারা জীবনই গেল এইভাবে। অন্তত বছরে একবারের জন্য তো 1 ঘন্টা আল্লাহর রাস্তায় দেওয়া যায় না? এরপরও যারা দিতে পারে না, এদের মতো কপাল পোড়া টাঙ্গাইল জেলার ভিতরে কেউ নেই। যারা আসছেন আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসে, এই জন্য এখানে বসার সুযোগ করে দিচ্ছে। এখন শুনেন, আমার রাগ ওই আর জেডি হই বয়ান তো করতে দাওয়াত দিয়ে আনছে, শৈল সেত আছে, এটা আমার ভিতরে রাখছে। কি পরিমাণ সেত এটা বলার মতো না, কিন্তু কন্ট্রোল করতে হইতেছে, কিছু করার নাই, দাওয়াত দিয়ে আনছে। সেত দেখাইলো আমার তো না, এখানে টাঙ্গাইলে আমার বাড়ি হল না, আমি অনেক দূরের মানুষ, সেত দেখাই আমার সাথে পারারও সম্ভব না। এখন রিমান্ডে রাখলে আমি রিমান্ড দিয়ে আসি। বিষয়টা হলো, যতক্ষণই আলোচনা করি অন্তত পক্ষে আমার সাথে আপনারা হ্যাঁ না 2টা শব্দ, যেখানে সুবহানাল্লাহ, যেখানে আলহামদুলিল্লাহ, ইনি বলতে পারবেন নি অন্তত পক্ষে। এটা চিনেন নি আপনি, বলাতে লাগে জানেন? জানবি এক জায়গার সিস্টেম এক রকম, আমাদের এলাকার সিস্টেম ব্যতিক্রম, আপনাদের এলাকার সিস্টেম ব্যতিক্রম, সব সিস্টেম তার একরকম না। তো এই জন্য আমার সাথে একটু হ্যাঁ না করেন। কথা শ্রোতারা যদি সাথে সাথে বলে, তাহলে বক্তার কথা বলার একটা আগ্রহ তৈরি হয়। আর যদি একেবারেই চুপ থাকেন, শ্রোতাও কম, আওয়াজও কম, তাহলে বক্তার কথা বলাটা বড় কষ্ট হবে। মেহেরবানি করে একটা আওয়াজ দিয়ে। যেহেতু সময় কম, আমি আপনাদের সামনে ভূমিকা লম্বা না করে সরাসরি কোরআনে চলে যাচ্ছি। আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করছি। এই বিষয়টা আমি আলোচনা করব, এটা আমি এখানে উঠার আগে আমি জানি না, কারণ আমি এখানে এই সাবজেক্টটা আলোচনা করার মতো আমার মন মানসিকতা ছিল না। কিন্তু আমি বয়ান এখানে বসে চিন্তা করছি না এই সাবজেক্টটি আলোচনা করতে হবে, তাই এখানে বসে আমি সিদ্ধান্ত নিয়ে সূরাটা পড়ছি। সূরাটার নাম হলো সূরা আসর। কোরআনে যদি ছোট্ট সূরা থাকে, এর মধ্যে এই সূরাটা হলো একটা ছোট্ট সূরা। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়, বিশেষ এক প্রেক্ষাপটে নাজিল হয়। তো এই সূরাটা নাজিল হয়েছে মক্কাতে, একটা প্রেক্ষাপট ছিল যেটাকে তাফসীরের ভাষায় আমরা বলি শানে নজুল। এইখানে কি দা ভাই আপনার কমিটির লোক, এটা দইরা লইয়া না কেন মাঠা আর তো বাইন্দা নেন হতেন শোয়া তো রাখেন, সোজা হয়ে যাবো। মনোযোগ দেন, সূরা আসর কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা, কিন্তু রইসুল মুফাসসির যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে গোটা কোরআনে যদি আর কোন সূরা না থাকতো, শুধু সূরা আসর থাকতো, গোটা পৃথিবীর মানুষের জন্য এটা হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। এর দ্বারা বোঝা যায় সূরার ভিতরে কোনো কিছু বাদ রাখে নাই, সব আল্লাহ ঢুকাইছে। এটা এমন একটা সূরা। সূরাটা নাজিল হয়েছে মক্কাতে, একটা ঘটনাকে কেন্দ্র করে একটা অপবাদ দিছিল রাসূল। অপবাদটা হলো
রাসূল যখন কালেমার দাওয়াত দেয় তখন রাসূলকে তারা অপবাদ দিচ্ছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আসেনি নাউজুবিল্লাহ, থাকলে হইয়া না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের প্রচার প্রসার করার কারণে অপবাদ দিছে যে উনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অপরাধ কালেমার দাওয়াত। এই প্রেক্ষাপটে আল্লাহ তখন ওনাকে সান্ত্বনা দিয়ে বললেন যে আমি আপনার কাছে এমন একটা সূরা পাঠাইছি, এই সূরা দিয়ে যদি মাপ দেওয়া হয় তাহলে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান এটা মানুষ টের পাবে। তাহলে এই সূরাটা একটা মিটার হিসাবে আল্লাহ পাঠাইছে। মিটার বুঝুননি, মাপ দেয় যে মানুষ, এখন আগে তো ফাল্লা দিয়ে মাপ দিত, এখন কিন্তু মিটারের যুগ এসে পড়ছে। এটা একটা মাপ দেওয়ার সূরা। আল্লাহ বলেন আপনি এই সূরা দিয়ে তাদেরকে বলেন মাপ দিতে, মাপ দিলেই বুঝে যাবে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। তো এই সূরাটা নাজিল করে আল্লাহ একটা কসম করছে। সূরার শুরুতে একটা কসম আছে। একটা কসম করে আল্লাহ 4টা কর্মসূচি দিছে। বলেন কর্মসূচি কয়টা? আপনারা যতক্ষণ আলোচনা শুনবেন মনোযোগ দিয়ে শুনতে পারবেন, মনোযোগ সহকারে শুনবেন, কারণ প্রতিটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কোনো গিচ্ছা কাহিনী না, কোনো কাল্পনিক গল্প না। রাত 11টা পর্যন্ত বলেছে কি গিচ্ছা শুনবার লেগিয়া? আমরা তো আবার গিচ্ছা চলে আপনারা দেশে খুব বেশি, কাল্পনিক গাঁজা করি গিচ্ছা কাহিনী, তা খুব মজা পান আপনারা। একটা কথা সবসময় স্মরণ রাখবেন, আরামের ঘুম হারাম করছেন, নরমাল বিছানায় বসছেন, কাল্পনিক গাঞ্জাগুরি কথা শোনার জন্য এটা ইয়াদ রাখবেন। কথা যতক্ষণ চলবে কোরআন থেকে চলবে, এই জন্য একটু মনোযোগ লাগবে। গিচ্ছা শুনতে গেলে মনোযোগ লাগে না, কোরআনের কথা মনোযোগ লাগে। দেখেন এই সূরার শুরুতে কিন্তু একটা কসম আছে। কর্মসূচি দিছে 4টা। এটা 4 কর্মসূচি। আপনাদের কি 4টা কর্মসূচি দিয়ে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। কিন্তু 4টা কর্মসূচি সবার জন্য দরকার। কারণ সূরার শুরুতে আল্লাহ কি বলছে জানেন? ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? এই কারণে এই আলোচনা করছি আমি। আমরা তো সময়ের 12টা বাজে দিছে, এলে আমি সময়ের আলোচনা শুরু করছি। আচ্ছা, সময় নিয়ে আলোচনা। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম, কালের কসম। এই সময়টা আবার তাফসীরকারকরা ব্যাখ্যা করে বাইর করছে যে কোন সময়। তখন মুফাসসিরিনে কেরাম বাইর করছে যেটা আমাদের হায়াতের সময়। আমরা যে যতদিন বাঁচবো দুনিয়াতে, এই হায়াতটুকুর কসম করছে আল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো আমাদের হায়াতের সময়। আমার কথা বুঝতেছে? তাহলে হায়াতের কসম করছে আল্লাহ। কসম করছে কইরা আল্লাহ কি বলে শোনেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম সময়ের, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। কে বলছে? আল্লাহ নিজেই কসম করে বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি কসম করে ক্ষতিগ্রস্ত, বাঁচার সুযোগ আছে? উপায় থাকবো? কিন্তু আল্লাহ বাঁচার জন্য 4টা অপশন রাখছে। কয়টা? ডাইরেক্ট কিন্তু প্রথম কসম করছে, কসম পৃথিবীর সব ক্ষতিগ্রস্ত। কিন্তু 4 কর্মসূচি দিয়া বলছে 4 কর্মসূচি যারা পালন করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে বলুন তো দেখি 4টা কর্মসূচি আমাদের জানা কতটুকু দরকার? কারণ যে কর্মসূচি পালন করলে ক্ষতিগ্রস্ত হব না, পালন না করলে ক্ষতিগ্রস্ত হব 100%। কারণ আল্লাহ কসম করে বলছে, বাঁচার কোনো সুযোগ আছে? এই জন্য কর্মসূচিটা খুব জানা দরকার। সূরার মাপটা আগে শিখাইয়া দেয় যে আল্লাহ প্রথমেই বলছে সূরা নাজিল করে আল্লাহ বলছে আপনি তাদেরকে বলুন সূরা দিয়া মাপ দিতে। মাপ দিলে বুঝে যাবে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। আপনার মাপ দেওয়া দরকার আছে নি? এখানে বৈশা আপনি নিজেও বুঝতে পারবেন আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত। সূরা অথবা আয়াত নাজিল হয় বিশেষ কোনো প্রেক্ষাপটে, কিন্তু তার হুকুম কিয়ামত পর্যন্ত থাকে।
1400 বছর আগে নাজিল হয়েছিল, এটার হুকুম শেষ না এখন আছে? পর্দার আয়াত নাজিল হয়েছে কত বছর আগে? 1400 বছর আগে। আসেনি পর্দা এখন? নামাজের আয়াত নাজিল হয়েছে 1500 বছর আগে। আসেনি এখন? কথা কইনা দি। প্রতিটা হুকুম, জিহাদের আয়াত নাজিল হয়েছে 1500 বছর আগে। জিহাদ শেষ? বাংলাদেশে নাই, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজ। ইসরায়েলের সাথে এখন জিহাদ করা আমাদের জন্য ফরজ। আমরা কিছু জিনিস অটোমেটিকলি আমরা কোরআন থেকে সরাই দিচ্ছি, যদিও কোরআন আছে কিন্তু আমরা ভিতর থেকে সব সরাই দিচ্ছি যে এটা না। তো এই সূরাটাও তখন নাজিল হয়েছিল, হুকুম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তখন কইছিল এরা যখন মাপ দিত কারে? আবু জাহিল্লারে, আবুল হাইবারে, উতবা, উতাইবা, সাহেবারে বলছিল মাপ দিয়া কম, তারা ক্ষতিগ্রস্ত না আপনি ক্ষতিগ্রস্ত। 1500 বছর পরে আবু জাহেল নাই, আবুল আহাব নাই, উতবা সাহেবা নাই, তাহলে আয়াত থাকবে কেমনে? বলে আল্লাহ এটা ভালো করে জানে, কিয়ামত পর্যন্ত আবু জাহিল্লার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই থাকবো। কথা বল না দি। আবু জাহেল নাই কিন্তু এর খাসলতের লোক আসেনি, হে যা করতো তা করে না এখন সেম সেম টু সেম। এরকম লোক আছে বিদায় কিয়ামত পর্যন্ত আয়াতের হুকুম থাকবে। তো রাসূলকে তারা বলছিল আপনি ক্ষতিগ্রস্ত। আল্লাহ ভাই কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান? সূরা দিয়ে মাপ দেয়। আর মাপ দিবেন কিভাবে? মাফের সিস্টেমটা শিখাই দিচ্ছে। মনে করেন ঘরে ঘরে মানুষ বাসে 60 বছর। কয় বছর? 60 বছর। মনে করেন যে ঘরে বাঁচবো 60 বছর। তো 60 বছর যদি বাঁচি, এখানে যাদের বয়স 40 বছর, বলুন আর আছেন কয় বছর? 20 বছর। এই জায়গাটা একটু ইয়াদ রাখবেন। এখন আসুন, আল্লাহ বলে ওয়াল আসর, সময়ের কসম। তাফসীর কারকরা বলেন সময়টা হলো আমাদের হায়াতের কসম। কিসের কসম? তাহলে আল্লাহ হায়াতের কসম করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। এখন ক্ষতিগ্রস্ত শব্দটা আমরা পাই ব্যবসা করলে। লাভ এবং লস এই দুইটা শব্দ কোথা থেকে আসে? ব্যবসার ক্ষেত্রে কেউ লাভ হয়, কারো লস হয়, ঠিক না? তাহলে এখানে আল্লাহ লাভ বলতে কি বুঝাইলেন, লস বলতে আল্লাহ কি বুঝাইলেন, এই বিষয়টা বোঝা দরকার। তাহলে সহজে বুঝতে পারবেন। আল্লাহ বলেন গোটা পৃথিবীটাকে আমি একটা মার্কেট বানাইছি। কি বানাইছে? মার্কেট বানাইছি গোটা পৃথিবীটাকে। আর ব্যবসা করার জন্য তোমাদেরকে পাঠাইছে। কাদেরকে? মানুষকে পাঠাইছে, জিন্নাতকে পাঠাইছি ব্যবসার জন্য। কিসের জন্য? পৃথিবী হলো মার্কেট, আর আমরা আসছি এই মার্কেটে ব্যবসা করার জন্য। তো ব্যবসা করতে গেলে সর্বপ্রথম কি লাগে? পুঁজি লাগে। বলুন কি লাগে? সালানার পুঁজিতে একটুই হাতে পুঁজি কর। বলুন ব্যবসা করতে গেলে লাগে পুঁজি। পুঁজি যদি আপনার ঠিক থাকে, যা আসবে এটারে কি কয়? লাভ। পুঁজি ঠিক আছে কিন্তু যা আসতেছে লাভ। কিন্তু পুঁজিও শেষ, কিছু আসলো না, লাভ না লস? এখন আসুন, আল্লাহ পৃথিবী বানাইছি মার্কেট, তোরে বানাইছি ব্যবসার জন্য। আর ব্যবসা করতে গেলে পুঁজি লাগে। প্রত্যেকটা মানুষকে আমি পুঁজি দিছি, পুঁজিটার নাম হলো হায়াত। বলুন পুঁজিটার নাম কি? হায়াত হলো আমাদের পুঁজি। এখন আপনি হিসাব করেন, গড়ে বাঁচবো 60 বছর। এখন আমাদের পুঁজি গেছে 40 বছর। যাদের 40 বছর তাদেরকে বলছি 40 বছর পুঁজি গেছে, আছে কত বছর? এই 20 বছরে আপনি ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? 40 বছর তো আপনি ব্যবসা করলেন। মুনাফা কি জানেন? নেকামল। মুনাফা কি? মুনাফাটা হলো পুঁজি হইল হায়াত, মুনাফা হইল নেকামল। তাহলে 40 বছরের পুঁজি দিয়া কি পরিমাণ মুনাফা নেকামল অর্জন করছেন? হিসাব মিলা। হিসাব মিলে আপনি বলেন লাভবান না আপনি ক্ষতিগ্রস্ত? নিজে নিজে প্রশ্ন করেন, লাভবান না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। ওই আল্লাহ কথাটাই বুঝাইছেন, এটাই মাফ। যে তারা যে আপনাকে ক্ষতিগ্রস্ত বলতেছে, এদের কখন সূরা দিয়া মাপ দিত? এদের বয়স কত? বলে 60। তাহলে 60 বছর হলে বাঁচলে আর বাঁচবে 10 বছর, বাকি 60 বছর এরা এই পুঁজি দিয়া কি ব্যবসা করছে? এরা লাভবান না ক্ষতিগ্রস্ত? আল্লাহ প্রত্যেকটা মানুষকে আমি পাঠাইছি ব্যবসার জন্য। ব্যবসা কি? নেক আমল। বলুন ব্যবসা কি? না অন্য কিছুর জন্য পাঠাইছে? আল্লাহ নিজে বলেন
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون رب الكريم বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, আমাদেরকে উদ্দেশ্য করে বলে বান্দা নেই। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে কিন্তু বান্দা তোরে বানাই নাই। কেন বানাইছেন রব্বে কারীম, কোন কারণে বানাইছে সেটাও আল্লাহ বলে দেয়। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম বলেন মানব আর দানব দুই জাতিকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য। গোলামি করার জন্য একটা জায়গার দরকার। পৃথিবীটাকে আমি মার্কেট বানায়া পাঠাইছি। ব্যবসা করবি তো পুঁজি লাগবে। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ পুঁজি দিছি, হায়াত দিছি, হায়াত নেক আমল অর্জন করার জন্য। কিন্তু দুনিয়া নামক ব্যবসায় লাইবা সবাই কিন্তু ব্যবসায় ক্ষতিগ্রস্ত। কেউ লাভবান হতে পারলাম না। গড়ে যদি 60 বছর বাঁচি গো, যাদের 60 বছর হয়ে গেছে বুঝবেন যা পাইতেছেন সব বোনাস। কথা হয় না? এরপরে যা হায়াত পাবে নাকি বোনাস। এটা তো তখন এই যে আপনারা মুরব্বী যারা আছেন এদের প্রজন্মে 70-80 পর্যন্ত যাবে। আমাদের জেনারেশন 60-এর উপরে যাবে কিনা আমার সন্দেহ আছে। কেন? আগের মানুষের গুনাহ কম ছিল, হায়াত বেশি ছিল। চোখের গুনাহ নাই, হাতের গুনাহ নাই, পায়ের গুনাহ নাই, সরল মানুষ, হায়াত বেশি। দেখেন না আগের মুরব্বী 80 বছর এসে কোরআন দিকে দিকে পড়তে পারে চশমা ছাড়া। আর আমরা 30 বছর হইতে না হইতে আমরা 60টা চোখ লাগে। কথা বলেন না দি যুবক ভাই, গড়ে যদি বাসি 60 বছর বাঁচবো, একবারও কি বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করছেন 60 বছর বাঁচলে আমার বয়সটা কত রে? যদি 40 হয়, যদি 30 হয় তাহলে অর্ধেক নাই, যদি 40 হয় তাহলে আর মাত্র 20 বছর। আমি 20 বছরে মালিক যে ব্যবসার জন্য পাঠাইল, আমি কি ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? হিসাব মিলায়া দেখা যায় ক্ষতিগ্রস্ত। টাঙ্গাইলের বাইরা, আমি আপনাদের কাছে একটা কথা রেখে যাই, ভালো করে শুনে রাখবেন। দুনিয়া নামক কিছু ব্যবসা আছে, যেমন আমরা মুদির মালের ব্যবসা করে, বালুর ব্যবসা করে, পাথরের ব্যবসা করে। এই ব্যবসা দুনিয়া নামক ব্যবসা যারা করে, একবার যদি লস খায়, আত্মীয় স্বজন টাকা পয়সা দিয়ে আবার তারে ব্যবসা দৌড়ায় দেয়, আবার লাভবান হওয়ার সুযোগ আছে না নাই? আছে। একবার লস খাইলে পড়ে আরেকবার লাভবান হওয়ার সুযোগ আছে রে। কিন্তু পরকালীন যেই ব্যবসায় নামছি, একবার যদি কেউ লস খায়, দ্বিতীয়বার আর লাভবান হওয়ার সুযোগ নাই। আমার যুবক ভাই, রব্বে কারীম বলেন বান্দা আমি দুনিয়ার জমিনে পাঠাইছি তোদেরকে নেক আমল অর্জন করার জন্য। গোটা পৃথিবীতে তাকায়া দেখেন আজকে নেকির প্রতিযোগিতা নাই। যেখানে যান সেখানে দেখবেন গুনাহের প্রতিযোগিতা। এখানে যদি আমি না এসে মমতা যেত ফেরিওয়ালা মানুষের জায়গা নিত। কথা বলেন না? আপনার গ্রামের বুড়া মানুষটি হইতো চেয়ারটা সামনে দিস। কথা বলেন না? মমতা যাইলেন নাম থাকতো মমতাজের সবার উপরে। কোথায় দেখতো? হেডলাইনে দেখতো মমতা জাফা সংসদ সদস্য, কিন্তু আলেমদের নাম হইলো একেবারে নিচে। আর এদেশের নেতাকে তো সবার নাম হইলো উপরে। ওলামায়ে কেরাম কোরআন হাদিস পড়ে, তাদের নাম থাকে তাদের পায়ের নিচে। মমতাজের নাম থাকতেও পড়ে। এই দেশে ইসলাম প্রচার করে কিতা করবে না? আর ওয়াজ করে কি 4 বছর ফায়দা আছে? কোনো ফায়দা নেই। আউথি আর যাউথি আর কুছ নেই পাউথি, এইভাবেই যাইতেছে রাইতেছে। আমাদের আগে কথা ঠিক রাখতে হবে। মানুষ কিন্তু এখন নেকির প্রতিযোগিতায় নাই, সবাই গুনাহের প্রতিযোগিতা। এখানে গান বাজনা হইলে সেমন সাহেব কইছে, গান বাজনা হইলে 3 ডাবল মানুষ হইতে। কথা শুনতে দিই, ওই যে গুনাহের প্রতিযোগিতায় মানুষ বেশি, নেকির প্রতিযোগিতায় মানুষ নাই।
আল্লাহ কয় বান্দা আমি কিন্তু তোরে পাঠাইছিলাম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোরে বানাইছিলাম আমার গোলামির জন্য বান্দা বইলা গেছস, তুই কিন্তু বইলা গেছস বান্দা আমার কাছে কিন্তু তোর আবার আসতে হবে। তুই একেবারে বলে গেছস আমার কাছে তোর আসতে হবে, বান্দা বলে যাস না। গুড়ি চিনুনি গুড়ি উপরে তো উড়ায়, এটা কি তা বলে গুড্ডি বল, এই গুড্ডির নাড়াই কিন্তু তার মালিকের হাতে। গুড্ডি কিন্তু অনেক উপরে চলে যায়, সেখানে গিয়া তার অঙ্গ ভঙ্গি দিয়া বোঝায় আমার আর ভাইবা কই, কিন্তু এ জানে না নাটাই হলো মালিকের হাতে, টান দিলে আবার আমার কথা না। আল্লাহ কয় দুনিয়ায় ছাড়ছি নাটাই আমার হাতে, টান দিলে আবার চলে আসবে। যুবক ভাই, এই পৃথিবী ক্ষণস্থায়ী, কেউ চিরস্থায়ী না, কথা হয় না। কেউ থাকতে পারছে, থাকতে পারবো কেন? দেখেন না চোখের সামনে দাদা মারা গেল, চোখের সামনে বাবা মারা যায়, মা মারা যায়, ভাই বন্ধু মারা যায়, তুমি থাকবা কেমনে? থাকতে পারছে কেউ? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। যুবক ভাই, টাকার কোনো সিস্টেম নাই গো, চলেই যেতে হবে, চলেই যেতে হবে, চলেই যেতে হবে। আল্লাহ ভাই আসবি তো, কুকুরও মরে, বিড়ালও মরে, তুইও মরবি, সব যদি সমান হয় তোরে আশরাফুল মাখলুকাত বানাইলাম কেন? কুত্তা মরে, বিলাই মরে, শুকুর মরে, যেইভাবে তুইও মরলি সেইভাবে, তো তোরা আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম কেন? কথা কেন? হ্যাঁ, আমরার মরণ আর কুত্তা বিলের মরণ তো একরকম। বাস্তব বললাম না, বাস্তব। আমরা আল্লাহ শ্রেষ্ঠ বানাইছি, আমরা এটার মর্যাদা রাখছি। কুত্তা বিলাই যেইভাবে ঘুমায় আমরার ঘুমই রকম, কুকুর বিড়াল যেইভাবে ঘুমায় আমরার ঘুমের মধ্যে কোনো বেশ কম আছে? আপনি উত্তর করবেন উত্তর বেশ কম আছে, আমরা খাটো ঘুমায় আর নিচে ঘুমায়, কিন্তু ঘুমাইবার সিস্টেম এক। হ্যাঁ, যে কুত্তা বিলাই যে সময় ঘুমতে উঠে আমরা ওই সময় উঠি। বাস্তব না অবস্থা? আল্লাহ বলে এই জন্য বানাই নেই, তোরে বানাইছে আমার গোলামির জন্য। বান্দা ভুইলা যাইস না, ক্ষমতা দেখায়ও বেশি দিন থাকতে পারবি না। স্বাস্থ্য ভালো, তুই মনে করছেন ডাক্তার তোর পিছনে দিলে 100টা লাগাইতে কোনো লাভ হইতো না। মাইকেল জ্যাকসন নামক শিল্পী ছিল, 24 ঘন্টা পুলিশ ইয়ে রাখতো, কি কয় ডাক্তার থাকতো তার পিছনে সবসময় মাস্ক, তারপরে গ্লাস পরে পরে থাকতো, কোনো জীবাণু তার শরীরে লাগতে দিত না। বাঁচতে পারছে? কথা হয় না, থাকতে পারছে? শুধু না, ক্ষমতা দেখায় কেউ থাকতে পারে। ফেরাউনের চেয়ে বড় ক্ষমতার কারো ছিল না। ফেরাউনার আল্লাহ সুবাইয়া মারছে। কিভাবে মারছে? যেই ফেরাউন 90,000 শিশুরে জবাই করছিল মুসা নবী যেন না আসে। কত হাজার? 90,000 শিশু জবাই করছে মুসা পয়গম্বর যেন দুনিয়ার জমিনে না আসে। আল্লাহ কয় ফেরাউনারে, যেই মুসারে তুই আটকাইতে চাস, এই মুসারে তোর ঘরে খাওয়াবো, তোর দিন তোর টাকা পয়সাতে বড় করবো। করছিনি? এই মুসা নবীর মাধ্যমেই আল্লাহ পানিতে জবাইও মারছে। কথা বলেন না? আল্লাহ নমরুদের গোটা পৃথিবীর বাদশা বানাইছে। 4 জন বাদশা ছিল গোটা পৃথিবীর বাদশার মধ্যে নমরুদ। আল্লাহ ক্ষমতা দিয়ে মানুষের পরীক্ষা করে। কথা বলেন না? ক্ষমতার অপব্যবহার যারা করে, আল্লাহ কয় আমি ইজ্জত দিয়া চেয়ারে বসাইছি বান্দা, আমি মালিক কিন্তু চাইলে জুতা দা ফিরাইও নামাইতে পারি। আমি নমরুদরে জুতা দা ফিরাইছি, পড়ে ফিরাইছি ইজ্জত দিয়া, কিন্তু নমরুদের চেয়ারে বসাইছি। নমরুদের চেয়ারে বসে রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। আল্লাহ কয় তোর ইজ্জত দিলাম, তুই দিবি ইজ্জতি করা। ফেরাউন যেমন সুবানি খাইছে, নমরুদ নিজেকে খোদা দাবি করছে, নিজেই তীর মারে আল্লাহরে মারার জন্য, নাউজুবিল্লাহ। সেই নমরুদ আল্লাহ জুতা দা ফিডাইয়া তারপরে মারছে। কথা হয় না? এই জন্য সাবধান, ক্ষমতার বাহাদুরি দেখায় দুনিয়ায় দেখা যায় না। আল্লাহ বলেন আমি কাউকে সম্মান দেই, ইজ্জত দেই, কিন্তু কেউ যদি সমাজের মধ্যে ইজ্জত পাইয়া
ক্ষমতা পাইয়া যদি অপব্যবহার করে আমি আল্লাহ তারে বেজ্জতি না কইরা খবরে নেই না। দেখান তো পৃথিবীর কোন জালেম বেজ্জতি না হয়ে মারা গেছে? ইতিহাস দেখানো করে কোন জালেম বেজ্জতি না হয়ে মারা যায় না। সাধারণ আমরার যুগে বুশ ছিলেন ডাব্লিউ বুশ আমেরিকা, এখন তো জো বাইডেন, এর আগে আছেন কোনটা? এই যে ট্রাম্পের আগে আসিল গিয়া ওবামার আগে আসিল গিয়া ডব্লিউ বুশ। এই ডব্লিউ বুশ ক্ষমতা পাইছিল নি, তার শেষ সময়টা কি? সাংবাদিকের জুতা। পৃথিবীতে কেউ ইজ্জত পাওয়ার পরে যদি অপরাধ করে তারপরে আল্লাহ আমি বেজ্জতি করি, তোরে মরার আগে করবো, এটা লিখে রাখ, বাঁচতে পারবি না। এই জন্য আমার যুবক ভাই, বেড়াগিরি চলবে না। আল্লাহ বলেন আমি যেই কাজে পাঠাইছি সেই কাজ কর, দুনিয়া তো ইজ্জত দিব, পরকালও ইজ্জত দিব। বাদশাহের জিন্দেগি পাইবা, দুনিয়া তো সম্মান, পরকাল সম্মান। রব্বে কারীম বলেন বান্দারে ওয়াল আসর, সময়ের কসম, তার মানে তোর হায়াতের কসম, তোর জীবন পুঁজির কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সব ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত। কিন্তু রব্বে কারীম চারটা অপশন আমাদেরকে রেখে দিল। চারটা অপশন যদি আপনি আমি মানতে পারি, 4 অপশন, 4টা কর্মসূচি, আল্লাহ কয় ক্ষতিগ্রস্ত হবি না। 1 নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন 1 নাম্বার হলো ঈমান। বলেন 1 নাম্বার কি? হ্যাঁ, আরো জোরে বল। 1 নাম্বার কি? ঈমান। আপনারা মনে মনে ভাবতে পারেন হুজুর 1 নাম্বারটা তো আমরা আছি, আমরা তো ঈমান আনছি, আমরা তো বাচ্চা গেলাম 1 নাম্বার কর্মসূচি। ভাইয়ারা আমার, কোরআনে বহু জায়গায় দেখবেন ঈমানদাররে আল্লাহ ওয়াজ করে, কোনো বেঈমানরে ওয়াজ করে না। কথা হয় না? আল্লাহ ঈমানদাররে কয় ঈমানা, কথা হয় না? যত জায়গায় দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সব জায়গায় ইয়া ঈমানদার বা, সব জায়গায় কি? তাহলে ঈমানদাররা আল্লাহ ঈমানদারের দায়িত্ব দেয়। ঈমান যারা আনছে তাদের কি ঈমান আনার কথা বলে, তার মানে অবশ্যই এখানে কোনো ঝামেলা আছে। কারণ দাড়ি টুপি দেখলেই ঈমানদার না, কপালে কালো দাগ পলায়া দিছে, ঈমানদার হওয়া যায় না। কারণ আমাদের ঈমান 5 টাকার একটা সার্কাসে বিক্রি হয়। বাস্তব না বাস্তব? 5 টাকার চা খাইয়া ঈমান শেষ করে দেয়। আপনার আর সখীপুর ইলেকশন হয় না, চেয়ারম্যান গেছে না, গেছে গা, এরকম কইলাম হইলে। কারণ ইলেকশনের সময় দেখবেন প্রত্যেকটা শাসটল খুব রমরমার থাকে, জমজমার থাকে। হ্যাঁ, আর কতক্ষণ পরে প্রার্থীরা ঢুকে, আর কিছু লোক শাসটলের ভিতরে বসে ট্যাং লড়াই, আর প্রার্থীরা গিয়ে চা খাওয়ায়নি। লাঙ্গল মার্কা গিয়া হয় ভোট কারে দিবি, হয় কোনো সিদ্ধান্ত হয়েছে, হয় চা খাওয়া, রং চা খাওয়া, রং চা। বেচারা রং চা খায়, খাওয়ার পরে আবার ভাট দিয়ে জিগায় ভোট কারে দিবি। সাফ নে খাওয়াইছেন, ভোট তো আপনারই দেওয়ার লাগে। বাস লাঙ্গল মার্কা সালাম আলকি দিয়ে গেছে, ভোট পাইছে। কিছুক্ষণ পরে আনারস মার্কা ঢুকছে, যে খাইছে এর গিয়ে জিগায় ভোট কারে দিবি, সিদ্ধান্ত হয়েছে না। আগে সিদ্ধান্ত হয়েছিল নি, চা খাইয়া কিন্তু একজনে চালাইছে ভোট, আনারস মার্কাইছে, সিদ্ধান্ত হয়েছে না। আবার আনারস মার্কা খায় একটা দুধ চা দেয়, দুধ চা খাওয়াইছে, খাওয়ানোর পরে জিগায় ভোটটা কারে দিবি, দুধ চা আপনি খাওয়াইছেন, ভোট তো আপনারই দেওয়ার লাগে। আনারস মার্কা সালাম আলকি দিয়ে গেছে। কিছুক্ষণ পরে একতারা মার্কা হিরো আলমে ঢুকছে, হিরো আলমে ঢুকে কয় ভোট কারে দিবি রে, এর ওই জায়গায় কয় সিদ্ধান্ত এখন হয়েছে না। হিরো আলমে কয় একটা কফি খাওয়া, কফি খাওয়ার পরে জিগায় ভোট কারে দিবি, সর্বনাশ, কফি আপনি খাওয়াইছেন, আমার 14 গোষ্ঠী ভোট আপনারে দেওয়া লাগবে। বলুন ভোট কয়টা দিছে, কয়জন আছে না গেছে? আমরা ইমান কেমনে যায়? যুবক ভাই, এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, প্রথম নাম্বার ঈমান। কারণ আমরা ঈমান কোন দিকে যায় আমরা জানি না। আমরা মনে করছি তাসবিহ একটা হাতে লইয়া মসজিদে গেলাম, আর মসজিদ থেকে বাড়িতে গেলাম, আর সুবহানাল্লাহ 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 পড়তে পড়তে বাড়িতে গেলাম, আমি জান্নাতের দরজা কোনটা, যে কোন দরজা দিয়ে ঢুকবো। বেচারা তো বহুত বড় আল্লাহ, তাসবিহ একটা হাতে লইছে না,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে, জান্নাতে গেছে। এত সহজ। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারকে মালিক বলেন ঈমান আনতে হবে গো। তাহলে আল্লাহ কিন্তু ঈমানদাররে ঈমানের ওয়াজ করতেছে। ঈমান আনতে হবে 1 নাম্বার কর্মসূচি। আমরা যদি যারা এখানে বসে রয়েছে, আমি সহ আমরা যারা বসে রয়েছি, যদি ঈমান মাফার কোনো মিঠার থাকতো তো দেখতেন আমরা একজনের ঈমান ভালো পয়েন্ট নাই, সব জিরোতে রয়েছে। কারণ কোন দিকে ঈমান যায়, কোন দিকে আয় আমরা বলতে পারি না। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। কারণ ঈমান যায় কেমনে, কোন কথায় যায় বলতে পারি না, হাসতে হাসতে ঈমান যায়। সেদিন আমি এক জায়গায় দাঁড়াইছি, ফার্মেসি ওষুধ আনবো। আমি একটা গ্যাস্ট্রিকের ওষুধ লইয়া পকেটে লইয়া আইমো, এমন সময় একজন আয় ঢুকছে, কয় ও কালকে ব্যথা ধরছে বুকে, মানে রুগী আয়া ডাক্তারটা বলতেছে, বুঝুন স্যার বুকের ব্যথা সারা রাত ঘুমাইতে পারছে না, মইরে গেলাম। কইলে খালি গড় একটা ওষুধ আছে, এটা খাওয়ানে পাচ্ছি। আপনারা তো নাউজুবিল্লাহ বলছেন, এইরকম কথাই না আপনারাও বলেন, কই ওষুধটা না খাইলে মরে গেলাম। বলে এই কথার দ্বারা ঈমান চলে যায়। ওষুধ কি বাঁচাইবার মালিক? কথা হয় না। গলায় তাবিজ দেয়, বুকে তাবিজ দেয়, যদি তাবিজ না থাকে তাহলে আমার ক্ষতি হবে, আমি মরে যাবো। ঈমান গেছে। তাবিজ কি বাঁচাইবার মালিক? ওষুধ বাঁচাইবার মালিক। তো ঈমান কেমন যায় আমরা বলতে পারি, হাসতে হাসতে ঈমান চলে যায়। এরপরে আরো আছে, এই মাথা এটা পবিত্র জিনিস, আর এই মাথা বানাইছে একমাত্র আল্লাহর জন্য। সেজদা দিব কারে? আরো জোরে। সেজদা দিব একমাত্র মালিকের কদমে। এই মাথা শুধু ভিন্ন জায়গায় গিয়া টেকে ঈমান থাকবো না, যাইব। যুবক ভাই, মাথা, আমাদের মাথা আল্লাহ নিজে বানাইছে। আল্লাহ বলেন আসমান বানাইতে গিয়া আমি হাত লাগাই নাই, জমিন বানাইতে হাত লাগাই নাই, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ কোনো কিছু বানাইতে হাত লাগাই নাই। শুধু আল্লাহ বলছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রাব্বি কারীম বলেন, আমি বলছি কোন, তারপরে হয়ে গেছে, বলছি হয়ে গেছে। কোন ফায়াকুন বলতে আল্লাহ সব বানাইলো। কিন্তু আল্লাহ বলেন মানুষকে আমি গলার থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত বানাইছি ফেরেশতা দিয়া, কিন্তু মাথাটা বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। কারণ বান্দা সেজদা দিবে কাকে? আল্লাহ বলে সেজদা বান্দা আমাকে দিবে গো। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশে শুধু আল্লাহ ছাড়া বাজারে গাজারে গিয়া মাজারে গিয়েও সেজদা দেয়, ফিররেও সেজদা দেয়, আগায় আজাগায় বেজাগায় সেজদা দেয় কিনা? ঈমান থাকবে না, যাইব। টাঙ্গাইলের বাইরা, যদিও আপনাদের দেশে এই কাজটা খুব কম চলে, আমাদের সিলেটে সবচেয়ে বেশি চলে। সেজদার লাগা বাপ ডাকায় জড়া হোক লেনটা হোক, কিন্তু কি সেজদা মেরে দেয়? ঈমান আছে না গেছে? আল্লাহ কয় সেজদা দিবে একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে, এছাড়া যদি সেজদা দেয় ঈমান চলে যাবে। এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার উপরে? কথা হয় না। এই যুবক ভাই, ঈমান এমন একটা দৌলত, আপনার ঈমান যদি থাকে, গুনাহ যদি করেন কিন্তু ঈমান আছে, গুনাহ হয়ে গেছে সাগরের দরিয়া পর্যন্ত, গুনাহ হয়ে গেছে পাহাড় পর্বতের মতো, কিন্তু ভিতরে ঈমান আছে। আল্লাহ হয় যদি ঈমানটা থাকে আর গুনাহ যদি হয়, বান্দা যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে গভীর রজনীতে, আর বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে গো, আর বান্দা যদি নজরুলের রহমতের সময় আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া গুনার উপরে লজ্জিত হইয়া বান্দা যদি তওবা করে আর বলে মালিক রে, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি,
আল্লাহ আমি যে গুনাহ করছি, আমার বাবা দেখলে সন্তান বলে স্বীকার করতো না, আমার মা দেখলে সন্তান বলে স্বীকার করতো না, স্ত্রী যদি আমার গুনাহ দেখে স্বামী বলে স্বীকার করবে না, সন্তানরা যদি আমার গুনাহ দেখে বাবা বলে স্বীকার করবে না, এলাকার মানুষ যদি আমার গুনাহ জানে আমার সম্মান করবে না। কিন্তু মালিক আপনি জানেন আমি কত বড় পাপিষ্ঠ। এইভাবে যদি মালিকের দরবারে গভীর রজনীতে নুজুলে রহমতের সময় চোখের পানিগুলো ছেড়ে দিয়া কোনো বান্দা আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ বলে বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। কিন্তু সাবধান সাবধান সাবধান, শিরিক নামের গুনাহ করা যাবে না। সব গুনাহ মাফ হয় কিন্তু শিরিক, কথা বললেন, শিরিক যদি কেউ করে এই গুনাহ কিন্তু মাফ হয় না। তাই ঈমান বড় মারাত্মক দৌলত। ঈমান যদি থাকে তাহলে গুনাহ মাফ হয়, কিন্তু ঈমান যদি চলে যায় মক্কা মদিনায় গিয়া প্রতি বছর হজ করলেও লাভ হবে না, কথা বললেন। এই জন্য ঈমান সবচেয়ে দামি। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আমার উপরে। 2 নাম্বার কর্মসূচি হলো 2 নাম্বার কর্মসূচি ওয়া আমিলুস সলিহাত। 2 নাম্বার হলো বান্দারের নেক আমল। 2 নাম্বার কি? কথা বলেন আরো জোরে। 2 নাম্বার নেক আমল। বলুন তো দেখি, মানুষ কি বেশি নেকির প্রতি আছে না গুনার প্রতি আছে? মানুষ নেকির প্রতিযোগিতায় নাই গো, মানুষ এখন গুনাহের প্রতিযোগিতায়। তাই আল্লাহর নবী আগেই বইলা গেছে জান্নাতে যাবে 1000-এর মধ্যে 1 জন। 1000-এ কয়জন? 1000-এ 1 জন। 1000-এ যদি 1 হয় তাহলে সংখ্যা তো কম হওয়ারই কথা, কারণ নেকের কাজে মানুষ কম থাকে না বেশি থাকে, কথা হয় না। একটা সাপ খেলা যদি বাজারের পাশে বসে কেউ দেখায় এসে মানুষ বেশি হয়, কথা হয় না। সাপুরিয়ার সাপ খেলা দেখার লেগে দেখবেন হার বসে, সাপুরিয়ার সাপ খেলায় দেখবেন টাকা ওঠে। যদি সাপুরিয়ার টাকা চায় ও টাকা দেয়, মসজিদের জন্য টাকা চাইলে টাকা ওঠে না, কিন্তু সাপুরিয়ার খেলার মধ্যে টাকা ওঠে, কথা হয় না। যুবক ভাইরা আমার, তার মানে বোঝা গেল মানুষ গুনাহের প্রতিযোগিতায়। আল্লাহ কয় 2 নাম্বার কর্মসূচি হলো নেক আমল। এই নেক আমলের দরকার আছে না নাই? প্রতিটা কাজে নেক আমল। এখানে যে পয়সা রয়েছেন, আমি যতগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করছি আপনার সামনে, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আমল নামায় আল্লাহ উঠায়া দিছে। লাভ হইছে না লস? প্যান্ডেলের বাহিরে যারা আছে, টিভির সামনে যারা আছে, মোবাইলে যারা আছে, গেমসে যারা আছে, তারপরে বিপিএল আইপিএল বিশ্বকাপে যারা আছে, অধিকাংশ মানুষ টিভির সামনে মোবাইলের সামনে। আমাদের টিভি দেখে না মোবাইল। বলুন তো দেখি, প্রতি মোবাইল মিনিটে দেখার বদলতে কত করে নেকি বেশি না টাটা পড়তেছে? তখন এইখানে যতক্ষণ বসা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, উপর থেকে সাকিনা নাজিল হয়। আমার ভাইরা, 4 নাম্বারের মধ্যে 3 নাম্বার 2 নাম্বার হলো নেক আমল। নেক আমল, নেক আমল। যদি আমরা আমলটা নেক আমলের গুরুত্ব বুঝি না, নেক আমলের গুরুত্ব জানি না, কিন্তু একটা নেকি কিয়ামতের মাঠে আপনাকে আপনার মাও দিবে না, বাবাও দিবে না, আপনার দাদা দাদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একটা নেকি আপনাকে দিয়া সাহায্য করবে না গো। বলুন তো দেখি, এটা আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা যদি হয় যেখানে মা নেকি দিবে না, এখানে ফিরে দিব, কথা হয় না? দি ফির যে ধরেন বুঝা শুনা ধরেন, ফিরে কিন্তু জান্নাতে নেওয়ার কোন সুযোগ নাই, কথা হয় না? ফিরে যে খাওয়ায় পেট মোটা করতেছেন, ফির কিন্তু আপনাকে জান্নাতে নেওয়ার কোনো অধিকার তার নাই। জান্নাত তো দূরের কথা, ফিরের সামনে দুর্বল লাগে বাইরিয়া খাইছ, জনমের খাওয়ান খাইছ। আর আমার এই কথাটা কিন্তু মন গড়া নয়, কোরআনের আয়াত। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না। আমি জানতে চাই, মা থেকে কি মাসিরা দরবেশ?
কথা হয় না? দিন মায় যদি নেকি না দেয় ফিরে দিব। বাংলাদেশের মানুষকে সহজে কিন্তু বুলানো যায়। এই দেশে ফিরের ব্যবসা খুব জমজমা, বিনা পুঁজিয়ে ব্যবসা চলে, লাউ গরু ছাগলের কোনো অভাব নাই। ফির হইতে লাভ আছে না? দুনিয়ার লাভ আছে। সাবধান, মা আপনাকে নেকি দিবে না, বাবা দিবে না, ফিরেও দিবে না, সাবধান। হ্যাঁ, তবে ফির মুরিদি ডাইরেক্ট নিষেধ করি না। ফির শব্দের অর্থ উস্তাদ। ফির শব্দের অর্থ কি? উস্তাদ। উস্তাদের কাজ হলো শিখানো। উস্তাদের কাজ কি? আমরা যারা মুরিদি হয় ফিরে কয়জনের শিখা কিতা শিখাইতো? বেচারার ভিত্তি ফুল সালাম থাকবে না শিখাইতো। একটা আয়াত বিসমিল্লাহ করে শুদ্ধ করে পড়তে পারে না, এর আবার হাজার হাজার মুরিদ আছে। আফসোস লাগে আমার। আমরা ফির এটা ফার্সি শব্দের কি শব্দ? ফির কি শব্দ? ফার্সি শব্দ। এটা উনি মনে হয় না জানে কিতা, এটা একটা ফার্সি শব্দ। এটা বাংলায় ব্যাখ্যা করলে আছে উস্তাদ। উস্তাদ শায়েখ যারাই বলেন। উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। তাহলে যে আমাকে শিক্ষা দিবে তার জানা দরকার আছে। আপনি যার কাছে মুরিদ হইলেন জিজ্ঞাসা করবেন আপনি কোন মাদ্রাসার শাইখুল হাদিস হুজুর, কোথায় আপনি পড়া? বলে হ্যাঁ 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 হ্যাঁ, কেদা বলে পড়াই না, পড়াস না কেন? কোন মসজিদের খতিব আপনি বলেন? হ্যাঁ 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 হ্যাঁ, কেদা পারি না। তখন জুতা লইয়া মারবেন কখন পারে? তুই মসজিদও না, মাদ্রাসা তো না, তুই আমার কিতা শিখাইবি? একটা ইমামতি করার যোগ্যতা না, তাই হাজার হাজার মুরিদ গিয়া পরে কি করবো? নামাজও নাই, শুদ্ধ কইরা ফরানের যোগ্যতা নাই, সে কয় টান সিদ্ধি। সিদ্ধি খাইলে খোদা মিলে, নাউজুবিল্লাহ। বান্নামে স্যার আর কিতা। যুবক ভাই, আমি হবিগঞ্জ থেকে আসছি ফিরের বিরুদ্ধে বলার জন্য না। পীর শব্দের অর্থ কি? উস্তাদ। উস্তাদ তো আমাদেরও আছে, আছে না নাই? আমরা যাদের কাছে পড়ছি তারাই তো আমাদের উস্তাদ। উস্তাদ একজন থাকার দরকার আছে না নাই? উস্তাদের বিরুদ্ধে যাই না, কিন্তু উস্তাদ যোগ্যতা দরকার আছে না নাই? কথা হয় না? উস্তাদের যোগ্যতা থাকতে হবে। শেষ কথা বলো, ভালো করে শুনবেন। একটা নেকি আপনাকে কেউ দিবে না, অথচ আল্লাহ 2 নাম্বার কর্মসূচি দিছে নেকামল। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো নেকামল ওয়া আমিলুস সলিহাত, নেকামল। 3 নাম্বার কর্মসূচি, কর্মসূচির ইয়াদ রাখেন। 3 নাম্বার কর্মসূচি হলো ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ বলেন 3 নাম্বার হলো হক কথা। 3 নাম্বার কি কথা? হক কথা বুঝিনি? হক কথা তিতা না মিডা? করল্লার চেয়ে বেশি তিতা। হক কথা তিতা। হক কথা বলতে গেলে মসজিদের মিম্বরে হুজুরের চাকরি থাকে না। হক কথা বলতে গেলে মাদ্রাসার শিক্ষকের চাকরি থাকে না। হক কথা বলতে গেলে বক্তা স্টেজে উঠতে পারে না। হক কথা বলার কারণে মাঠে ময়দানে ঘুরতে পারে না। হক কথা বলার কারণে খাসার ভিতরে বন্দী থাকতে হয়। বাস্তব না বাস্তব? হক কথা, হক কথা বলার কথা আমি কইছি না আল্লাহ কইছি? হক কথা বলতে হবে। হক কথা কিন্তু শুধু হুজুরের জন্য না, খালি আমরারই হক কথা কম, মসজিদের ইমাম সাহেবেরই কম না, আপনারা দুইটা কই না। আল্লাহ হয় 4 কর্মসূচি। 3 নাম্বার হলো হক কথা। তার মানে যে রিস্কা চালায় তারও একই আইন একটাই। কথা কন না? ইমামের যে আইন মুসল্লিরও সেই আইন। হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে, কিন্তু সমাজের মানুষ হক কথা বলতে রাজি না। হক কথা বললে কিন্তু বিচার হয় সঠিক। নির্দোষ মানুষটারে দোষী বানায়া দেয় হক কথা না বলার কারণে। কথা হয় না? গ্রামের একটা শালীর দরবার থেকে শুরু হয়, ওই কোর্ট কাছারি পর্যন্ত সব জায়গায় হক কথা নাই। হক বললে একটা লোক নির্দোষ মানুষ সে সাজা পায় না। বাস্তব না বাস্তব? এই জন্য যদি কষ্ট হয় হক কথা বলার দরকার আছে না? শুধু মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, তাসবিহ একটা হাতে লইয়া ঘরে গেলেন আর মসজিদে আইলেন, এখানে ইসলাম শেষ নয়। এটার নাম ইসলাম না। আপনি নামাজ পড়েন, পাশের বাড়িতে গান বাজনা হয়, আপনার বাধা দেওয়া 2টা কথা বলা আপনার হক। কথা হয় না? এই বলাটাই হলো হক কথা। কথা হয় না? উনি তাসবিহ পড়েন, পাশে গান বাজায়, উনি আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ, হয়তো ভালো না, ভালো না, ফলাফলটি খুব খারাপ।
খেদের বাচ্চা কাচ্চাটি খুব খারাপ হয়েছে, গান বাজনা বাজাইতে ঠিক হয়েছে, সুবহানাল্লাহ 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 তাসবিহ পড়তেছে। উনি নিন্দা জানাইছে, কি জানাইছে? নিন্দা জানাইছে। আমি নিন্দা জানাই গান বাজনা বাজানোর কারণে, নিন্দা জানাই। আবার তার বাড়ির তুতু ফালায় নিন্দা জানাইছে। এটাই বুঝি দায়িত্ব না? বাধা দেওয়া তোমার জন্য দরকার, হক কথা বলতে হবে। গ্রামের একজন সর্দার থেকে নিয়ে মেম্বার চেয়ারম্যান সবাইকে আল্লাহ বলতে হক কথা বলতে হবে, কথা বলে না। আজকে হক কথা বলতে চায় না। গ্রামের সালিশ দরবারগুলির মধ্যে পলিটিক্স শুরু হয়ে গেছে। আগে মানুষ গ্রামে গঞ্জে বিচার হইতো, এখন এই বিচারের মতো বাটপার সিটার ঢুকছে, সুদখোর ঢুকছে, ঘুষখোর ঢুকছে, মদখোর জুয়াখোর সবগুলাকে বিচার করে। আফসোস লাগে আমার, গ্রামের একটা বিচার করতে গেল 500 1000 পকেটে ঢোকায় একটা সিগারেটের প্যাকেট ঢোকায় দিতে হবে। আপনারা টাঙ্গাইলে না থাকতে পারে, আমি আমার এলাকার কথা কইতেছি। সাধারণ একটা বিচারের জন্য 2000 3000 5000 টাকা পকেটে দিয়া একটা সিগারেটের পকেট দিয়া কয় বিচারটা আমার দিকে কইরে, আর এডি ভাইয়া নির্দোষ মানুষটারে দোষী বানাইয়া ছেড়ে দেয়, কথা কয় না? সাবধান। আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানে আমি বিচারক হব। বিচারক কি আমাদের দেশের বিচারক হইব? আল্লাহ কয় আমি বিচার করব ইনসাফের বিচার। হ্যাঁ, কিসের বিচার? আল্লাহ কয় আমি ইনসাফওয়ালা বিচারক হব। সমাজের মধ্যে কি ইনসাফের বিচার আছে? আপনারা আওয়াজে বোঝাতে খুব ভয় পাইতেছে। আপনারা এই সমস্ত খাসলতের কারণে আজকে ফাতি নেতারির পর্যন্ত গারমোড হয়ে গেছে। আপনারা আওয়াজ দেন না, এরা তো মনে রাজত্ব করতেছে আপনার উপরে। যখন সিটিং বাজি করে জনগণ ধরে তো কয়েকটা শ্রেষ্ঠ সব সুযোগ যেত গা, আপনারা সহ্য করে নিতেছেন, এর লেগে এরা গাওরামি করতেছে। আওয়াজে বোঝা যায় খুব ভয় পাইতেছে। বলুন, কোন ইনসাফের বিচার হয়? সমাজে কোন ইনসাফের বিচার আছে? কোথাও ইনসাফের বিচার নাই, কোথাও নাই। টাকা ছাড়া কোনো বিচার হয় না। বাস্তব না বাস্তব? ইনসাফের বিচার নাই। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে ইনসাফ উঠে যাবে, উঠা গেছে, এখন আর ইনসাফ নাই, কথা হয় না? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি ইনসাফওয়ালা বিচারক হব। কি বিচারক? ইনসাফওয়ালা বিচারক যদি হই, তাহলে দুনিয়াতে যারা বেইনসাফি বিচার করছ তোরা সব তোরা খাইবি, কথা হয় না? সমাজের মানুষ দিলের কান লাগায় কথাগুলি শুনেন। বিচার যদি বেইনসাফি করেন, ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়তে হবে কিনা, কথা হয় না? তাহলে আজকের থেকে কি টাকা দিয়ে বিচার করা দেব? গ্রামের মানুষ আপনার সম্মান করে মাতব্বর, কিন্তু টাকা না দিলে বিচার করেন না। আর এটা তখন প্রচলিত হয়ে গেছে, সব জায়গায় লাগে, কথা হয় না? অফিস আদালতে যেখানে যান টাকা, কথা হয় না? দিক বাস্তব না বাস্তব? সত্য না মিথ্যা? বাস্তবে কইছি, কথা হয় না? সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নইল কাম। বাস্তব না বাস্তব? অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ না দিলে সব সারেরা। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নইল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। এই সমাজের আদালতে
গরিব দুঃখের বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই। এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই। ঠিক নেই? নামদারি প্রত্যেক মুসলমান নামাজ রোজা চারিয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। নামদারি প্রত্যেক মুসলমান নামাজ রোজা চারিয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। আরে গঞ্জার কুলকে টান মারিয়া, আবার গঞ্জার কুলকে টান মারিয়া খাজা বাবার শান দেখায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়, কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। ঠিক কথা বল না দিন, বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন বিচার করব কিয়ামতের মাঠে, আমি বিচার করব। তাই বান্দা হক কথা বলবি, ইনসাফওয়ালা বিচারক হইবি। তারপরে ইনসাফওয়ালা বিচারক আমি আল্লাহ হাসরের মাঠে তোর প্রতি ইনসাফ করব। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? কথা বলে না। 4 নাম্বার হলো, 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিসসবর। 4 নাম্বার হলো সবর করা। 4 নাম্বার কি? ধৈর্য ধরা। তাহলে 1 নাম্বার হলো ঈমান। ঈমান বড় দৌলত। ঈমান যদি থাকে গুনাহ করলেও আল্লাহ মাফ করে দিবে, আর ঈমান থাকলে গুনাহ অবস্থায় মারা গেলেও কোনো না কোনো সময় আল্লাহ আপনার পাপের শাস্তি দিয়ে জান্নাতে ঢোকাবে। কিন্তু ঈমান না থাকলে চিরস্থায়ী জাহান্নাম। তাহলে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। 4 কর্মসূচি যারা পালন করবে, ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, হক কথা যারা বলবে, ধৈর্য যারা ধরবে, 4টা কর্মসূচি মানলে আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুস। আমি বলছিলাম পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, 4 কর্মসূচি যারা মানবে তারা ব্যতীত। কারা কারা কর্মসূচি মানবেন? আব্দুল্লাহ দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ আব্দুল্লাহ খান কর্মসূচি পালন করবেন নি? অন্তর থেকে কইছে পরীক্ষা করতাম নি? পরীক্ষা করতাম। বিসমিল্লাহ কর। পকেটে আর দোকান দোকান যা আছে সব বের করে মসজিদের জন্য। তাড়াতাড়ি জলদি জলদি, কেউ খালি হাতে যাবেন না। মোনাজাত করে যাবেন, শেষ। খালি হাতে যাবেন না। রুমাল লিয়ে যান, রুমাল লিয়ে যান। একজনে খালি হাতে যাবেন না, একজনে খালি হাতে যাবেন না। দেন সবাই বাই করেন, রুমাল লিয়ে যান, রুমাল লিয়ে যান, রুমাল লিয়ে যান, জলদি জলদি করেন।